আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বেশি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আমার বাসায় ছোট্ট বাচ্চা, ওকে নিয়ে আমি ঠিকমতো টাইম মতো কাজ করতে পারি না। আমার রান্না করতে করতে আজকে অনেক দেরি হয়ে গেছে। আমি এখানে গরুর মাংস রান্না করব। গরুর মাংস রান্না করার জন্য এখানে আমি প্রায় 2 কেজি মাংস নিছি। মাংসের আমার পোটাটা একত্রিত ছিল। আমি এতগুলো মাংস রান্না করব না একবারে, একটু অর্ধেক রেখে দিব। আসলে মধ্যবিত্ত পরিবারে একটু তো সঞ্চয় করে চলতে হয়। নইলে দেখা যায় মাস শেষে সমস্যা হয়ে যায়। আসলে মধ্যবিত্ত পরিবার একটু সঞ্চয় করে না চললে হয় না। তো আমি এখানে মাংসগুলো পরিমাণ মতো যেরকম আমি পিস করি এভাবে আমি কেটে নেব। আমার যেরকম আর কি ছোট ছোট পিস করে আমি এভাবে কাটি সেভাবে কেটে নেব। মাংসগুলো আমি কেটে নিয়েছি। তো মাংসগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিচ্ছি, কারণ মাংসের যদি একটু থাকে রক্ত থাকে সেটা একদম ভালো লাগে না খেতে। এখানে পেঁয়াজ এবং আস্ত রসুন, আমি সবসময় আস্ত রসুন দিই মাংসতে কিছুটা। আর এখানে আমি নিয়ে নিচ্ছি হলুদ, লবণ এবং গুঁড়ো মরিচ আর গরম মশলা গুঁড়ো। আমি গরম মশলা আস্ত দিই না মাংসতে, সবসময় আমি গরম মশলা একটু হালকা একটু গরম করে সেটা ভেজে নিই ব্লেন্ডারে, কারণ আমার বাচ্চারা একদিন পছন্দ করে না আস্ত গরম মশলা। তাই সমস্ত গরম মশলা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। কালো কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, দারচিনি, জিরা, ধনা সব কিছু আমি একবারে ব্লেন্ডারে গুঁড়ো করে নিছি। এখানে আমি পরিমাণ মতো দিয়ে নিছি। পরবর্তীতে আমি আবারও দেবো, যখন মাংসটা কষাবো তখন আমি আবারও দেবো। তো এটা আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আমি গরু মাংস সবসময় হাত দিয়ে আগে মেখে নিই। অনেকে আছে মশলা কষিয়ে বসাই, তো আমি এভাবেই সবসময় বসাই। তো মাংসটা আমি খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আমি একটু অংশ রেখে দিছি, বেশিরভাগটাই নিছি, অল্প একটু রেখে দিছি, ওটা পরবর্তী বাচ্চাদের রান্না করে দিব। তো এভাবেই আমি আধা ঘন্টার মতো রান্না করে নেব। আমি কিন্তু এখানে এক ফোঁটা পানি দেই নাই, পানি ছাড়াই এটা খুব ভালো করে কষিয়ে নিব। আধা ঘন্টার মতো কষানোর পর আপনার পানি আমি দেবো। আমি খুব বেশি মাংস নরম করি না, তারপরেও আজকে আমাকে একটু নরম করে রান্না করতে হবে, কারণ আমার বাবা আসবে। আলহামদুলিল্লাহ আমার বাবা হজে গিয়েছিল। আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া, আমার বাবা সুস্থ অবস্থায় আমাদের কাছে ফিরে আসছে। যেহেতু আমি বাবার জন্য রান্না করতেছি সেহেতু আমি মাংসটা একটু নরম করে রান্না করব। তো মাংসটা আমি এখানে খুব ভালো করে কষিয়ে নিছি। আরও কিছুটা নরম করার জন্য আমি বেশ খানিকটা আরও পানি দিয়ে নিব, যেহেতু আমার বাবা খাবে, বৃদ্ধ মানুষ, সেহেতু তার জন্য মাংসটা আমার ভালোভাবে নরম করতে হবে। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ আমার ভিডিওর কোনো না কোনো অংশ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন, এতে করে আমার ভিডিওগুলো আপনারা যখনই আসবে তখন পেয়ে যাবেন। আমি আবারও মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এটা ভাজা মশলা গুঁড়ো, তো হালকা একটু ভেজে নিয়েছিলাম গরম মশলাটা, এটা কষানোর সময় দিলেও কোনো সমস্যা নেই। তো আমি মাংসটা নরম করার জন্য আবারও বেশ কিছুটা পানি দিয়ে দিছি। আমি কিন্তু পুরো রান্নাটা ঢেকে রেখেই করেছি, কিন্তু আমি ঢেকে রাখাটা দেখাই নাই। তো এভাবে আমি সুন্দর করে কষিয়ে নিলাম আরও কতক্ষণ। আপুদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। জানি না কেন লাইক করেন না, প্লিজ একটা লাইক দিবেন। হয়তো বা হিংসা করেন, অন্যের ভিডিওতে কেন লাইক দিবেন? আপু, যার রিজিক যেখান থেকে আল্লাহ নির্ধারিত করে রাখছে তার রিজিক সেখান থেকেই আসবে। আপনাদের সাপোর্ট পেলে আশা করি আমার চ্যানেলটাকে বড় করতে পারবো। প্লিজ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমার ছেলেটা স্কুল থেকে আসছে, তাকে আমি খেতে দেব। তো আমার ছেলেটা আল্লাহর রহমতে সে ক্লাস 8-এ পড়ে, তার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ আপনাদের ভালো রাখুক। আল্লাহ হাফিজ।